আজান হয়ে গেল, এবার দৌড়ো। উদ্দেশ্য হলো এখন আর কোনো কাজ ঘরে বসে করা যাবে না, জুমার প্রস্তুতি নিয়ে তোমাকে জুমার নামাজের জন্য যেতে হবে। এখন ঘরে বসে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই, ঘরে বসে নফল নামাজ পড়াও জায়েজ নেই। দুনিয়াবি কাজ তো অনেক দূরের কথা, ইবাদত আল্লাহর বন্দিগি এটা ঘরে বসে করাও জায়েজ নেই, নিষেধ। এটার নামই দিন। দিন যুক্তির নাম নয়, দিন আল্লাহ এবং রাসূলের হুকুম মানার নাম, এটার নাম দিন। আমার যুক্তিতে আসুক আর না আসুক, এটার নাম দিন নয়। এই জন্য মসজিদে এসে দিনই মুজাকারা হবে, তখন দিনই আলোচনা শোনা, এটা দিন। এখানে ইজতিমাই আমল ইনফিরাদি আমলের চেয়ে অনেক উত্তম। অনেক ভাইদেরকে দেখা যায় নসিহত হচ্ছে আর উনি তসবিহ পড়তেছেন, নসিহত হইতেছে আর উনি তসবিহ পড়তেছেন। তসবিহ পড়া, নফল ইবাদত পড়া, এগুলো ইনফিরাদি আমল। ইজতিমাই আমল ইনফিরাদি হাজার আমলের চেয়ে উত্তম। দিনের কথা শোনা এটাও ইবাদত। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দিনের নসিহত করো, মুমিনদের উপকার আসবে, এরা উপকৃত হবে। মুহতারাম হাজিরিন, জুমার দিনের আলোচনা করতেছিলাম। আজকে এই জুমার দিনের গুরুত্ব মুসলমানের হৃদয়ে নাই। ইতিহাস বলে, হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, বা তার জমানায় এবং হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাদের জমানায় জুমার দিন একটাই আজান ছিল, যেটা খুতবার আগে ইমাম সাহেবের সামনে দেওয়া হয় না, এই একটা আজান ছিল। এটাকে প্রথম আজান বলা হয়, আর ইকামতকে দ্বিতীয় আজান বলা হয়। আর তৃতীয় আজান, যেটা আমরা এখন 12টায় দেওয়া হয় মসজিদে, কোনো কোনো মসজিদে 12টাও দেওয়া হয়, কোনো মসজিদে 12:30টাও দেওয়া হয়। এই তৃতীয় আজানের প্রচলন হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল থেকে, ওনার খেলাফত কাল থেকে ওই তৃতীয় আজানের ব্যবস্থা করা হয়, যেটা এখন প্রথম আজান। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, দুই প্রথম খলিফা ওনাদের জমানায় ছিল না, এটা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এই শাসন আমল থেকেই শুরু হয়। যখন দেখা গেল মুসলমানের সংখ্যা বেড়ে গেল, জুমার আগে খতিব সাহেবের সামনে যে আজান দেওয়া হবে, খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজান আশপাশের মুসল্লিরা শুনবে না। এই জন্য তৃতীয় আরেকটা আজান, সেটা পাহাড়ের চূড়ার মধ্যে, কোন কোন বর্ণনাতে আছে বনি উমামা, ওই গোত্রের পাহাড়ের উপর থেকে আজান দেওয়া হতো, যেন আশপাশের সকল মুসল্লিরা বুঝে যেত যে জুমার প্রস্তুতি নিতে হবে, জুমার আজান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজানের পরে ঘরে বসে ইবাদত করা তো জায়েজ নাই, তাহলে কি বেচা কিনা করা জায়েজ হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে স্পষ্ট করেছেন, মানুষের জীবিকা উপার্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম
যে কোনো ফাসিক সেও আলোচনা করতে পারে, কিন্তু নসিহত একমাত্র দরদ নিয়ে, মহব্বত ভালোবাসা নিয়ে, আখিরাতের উপকার, দুনিয়ার জিন্দেগি কিভাবে বন্দেগী বানানো যায়, আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, এই দরদ নিয়ে যারা কথা বলে এই কথাটাকেই নসিহত বলা হয়। এই জন্য নবীগণ উম্মতকে নসিহত করতেন, আলোচনা করতেন না। শুধু নিছক আলোচনা এটা উপকার না। এই জন্য কোন নবীগণ বলেছেন, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার, উপদেশ দেনেওয়ালা। এই জন্য বান্দাকে নসিহত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি নসিহত করতে থাকো, বারবার বলতে থাকো, কেননা নসিহত মুমিনের উপকারে আসবে। এই জন্য দ্বীনের কথা শোনা, দ্বীনের কথা বলা উপদেশের নিয়তে এটা ইবাদত। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ইয়াউমুল জুমা। ইতিহাসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের আগে থেকেই কাব ইবনে লুয়াই, ওনার জামানা থেকেই এই দিনের নাম জুমার দিন রাখা হয়। এই জুমার দিনের ইবাদত এবং ফাজাইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের জন্য এই দিনটাকে ইবাদতের জন্য খাস করে দেওয়া হয়। এটা ইবাদতের দিন, এটা আল্লাহকে পাওয়ার দিন, দোয়া কবুলের দিন। এই দিনে বিশেষ কিছু সময় আছে, সপ্তাহে আর কোনো দিনের মধ্যেই নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের জুমার নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে যে জুমার নামাজ ছেড়ে দিল অবহেলাবশত, ফাকাদ কাফারা, সে এমন কাজ করলো যে কাজটা কাফেররা করে। কাফেররা জুমা পড়ে না, তো সেও এমন কাজ করলো যে কাজ কাফেররা করে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা এটা কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য। দেখেছেন আপনারা কোনোদিন কোনো বেঈমানকে নামাজ পড়তে দেখছেন? ঈদের দিন নামাজ পড়ে ওরা? জুমার দিন তো ইয়াউমুল ঈদ, মুসলমানের জন্য ঈদের দিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, জুমার দিনের জুমার নামাজ পড়া তেমনি ফরজ। জোহরের নামাজ 4 রাকাত ফরজ। সপ্তাহের অন্যান্য দিন, জুমার দিন আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ ফরজ করেছেন, আর 2 রাকাতের জায়গায় আল্লাহ তাআলা খুতবা দিয়েছেন, যেটা সপ্তাহের অন্য কোনো দিনের জোহরের ওয়াক্তে নাই। আছে? জুমার দিন খুতবার ব্যবস্থা করেছেন। এই জন্যেই খুতবার সময় কথা বলা জায়েজ নাই। নামাজে যেমন কথা বলা জায়েজ নাই, অনুরূপভাবে
খুতবা চলাকালীন সময়ে কোনো ধরনের কথা বলা, অহেতুক কাজকর্ম করা জায়েজ নেই। অনেক মসজিদে দেখা যায় যখন খুতবা দেওয়া হয় তখন টাকা কালেকশনের জন্য বাক্স ছেড়ে দেওয়া হয়। তো তাকে গুনার কাজে লিপ্ত করা হলো। পুরা মুসল্লিদেরকে খুতবা থেকে মন ওই দান বাক্সের দিকে নিয়ে গেল, এটা জায়েজ নেই। এই জন্য জুমার দিনে খুতবা এটা ওয়াজিব। ঈদের দিনের খুতবা সুন্নত, কিন্তু জুমার দিনের খুতবা দেওয়া ওয়াজিব, শোনা ওয়াজিব। আর ঈদের দিনের খুতবা দেওয়া সুন্নত, শোনা ওয়াজিব। এই জন্য মোহতারাম, জুমার দিন গুরুত্বপূর্ণ একটা দিন সপ্তাহের মধ্যে। এই দিনে কিয়ামত কায়েম হবে, প্রলয়ঙ্কর যে দিনটা কিয়ামত সংগঠিত হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিনটা হবে ইয়াউমুল জুমআ, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। এক হাদিসের মধ্যে আছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। আবার জুমার দিন আরাফার ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের সাক্ষাৎ এবং মোলাকাত ঘটিয়েছেন এই জুমার দিনে। ইয়াউমুল জুমা একত্রিত হওয়ার দিন। ইতিহাসবিদগণ লেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 560 বছর পূর্বে এই দিনকে জুমার দিন বলা হতো। আর জাহিলিয়াতের যুগে এই দিনকে বলা হতো ইয়াউমুল আরুবা, ইয়াউমুল আরুবা বলা হতো। এই জুমার দিনের ফাজাইল এবং মাসাইল, করণীয় বর্জনীয় আমরা সবাই জানি, কিন্তু মুজাকারা না থাকার কারণে আসি যাই, কিন্তু জুমার দিনের ফাজাইল ফজিলত অর্জন করতে পারি না, গুরুত্ব দেই না। এটাকে ছুটির দিন মনে করে এই দিনে যত আলসামি, অলসতা, গাফলতি, কেউ কেউ জুমা পড়ে কিন্তু যখন খুতবা শুরু হবে তখন আসে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এ মুমিনরা, যখন জুমার দিনের আজান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন নামাজের দিকে ছুটো, দৌড়ো। হাদিস শরীফে রয়েছে, নামাজে যখন যাইবা তখন ধীরস্থির ভাবে যাবে, দৌড়ে যাবে না। আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, দৌড়ে মসজিদে আসা নিষেধ। যদি জামাত ছুটেও যায় তাও মসজিদে জামাতের জন্য, নামাজের জন্য দৌড় দিতে নিষেধ করেছেন। কেননা তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা ধীরস্থির ভাবে, ভয় নিয়ে আস্তে ধীরে শান্তশিষ্টভাবে যাও। তুমি নামাজের প্রস্তুতি নিতে গিয়ে যদি জামাত নাও পাও, তাও তুমি জামাতের সওয়াব পেয়ে যাবে, কিন্তু দৌড়া যাবে না। আর আল্লাহ তাআলা জুমার নামাজের ব্যাপারে বলেন, আজান হয়ে গেল এবার দৌড়ো। উদ্দেশ্য হলো এখন আর কোনো কাজ ঘরে বসে করা যাবে না, জুমার প্রস্তুতি নিয়ে তোমাকে জুমার নামাজের জন্য যেতে হবে। এখন
ঘরে বসে কোরআন তিলাওয়াত করাও জায়েজ নাই, ঘরে বসে নফল নামাজ পড়াও জায়েজ নেই। দুনিয়াবি কাজ তো অনেক দূরের কথা, ইবাদত আল্লাহর বন্দিগি এটা ঘরে বসে করাও জায়েজ নেই, নিষেধ। এটার নামই দিন। দিন যুক্তির নাম নয়, দিন আল্লাহ এবং রাসূলের হুকুম মানার নাম, এটার নাম দিন। আমার যুক্তিতে আসুক আর না আসুক, এটার নাম দিন নয়। এই জন্য মসজিদে এসে দিনই মুজাকারা হবে, তখন দিনই আলোচনা শোনা, এটা দিন। এখানে ইজতিমাই আমল ইনফিরাদি আমলের চেয়ে অনেক উত্তম। অনেক ভাইদেরকে দেখা যায় নসিহত হচ্ছে আর উনি তসবিহ পড়তেছেন, নসিহত হইতেছে আর উনি তসবিহ পড়তেছেন। তসবিহ পড়া, নফল ইবাদত পড়া, এগুলো ইনফিরাদি আমল। ইজতিমাই আমল ইনফিরাদি হাজার আমলের চেয়ে উত্তম। দিনের কথা শোনা এটাও ইবাদত। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দিনের নসিহত করো, মুমিনদের উপকার আসবে, এরা উপকৃত হবে। মুহতারাম হাজিরিন, জুমার দিনের আলোচনা করতেছিলাম। আজকে এই জুমার দিনের গুরুত্ব মুসলমানের হৃদয়ে নাই। ইতিহাস বলে, হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, বা তার জমানায় এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, উনাদের জমানায় জুমার দিন একটাই আজান ছিল, যেটা খুতবার আগে ইমাম সাহেবের সামনে দেওয়া হয় না, এই একটা আজান ছিল। এটাকে প্রথম আজান বলা হয়, আর ইকামতকে দ্বিতীয় আজান বলা হয়। আর তৃতীয় আজান, যেটা আমরা এখন 12টায় দেওয়া হয় মসজিদে, কোনো মসজিদে 12টাও দেওয়া হয়, কোনো মসজিদে 12:30টাও দেওয়া হয়। এই তৃতীয় আজানের প্রচলন হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল থেকে, ওনার খেলাফত কাল থেকে ওই তৃতীয় আজানের ব্যবস্থা করা হয়, যেটা এখন প্রথম আজান। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, দুই প্রথম খলিফা ওনাদের জমানায় ছিল না, এটা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এই শাসন আমল থেকেই শুরু হয়। যখন দেখা গেল মুসলমানের সংখ্যা বেড়ে গেল, জুমার আগে খতিব সাহেবের সামনে যে আজান দেওয়া হবে, খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজান আশপাশের মুসল্লিরা শুনবে না। এই জন্য তৃতীয় আরেকটা আজান, সেটা পাহাড়ের চূড়ার মধ্যে, কোনো বর্ণনাতে আছে বনি উমামা, ওই গোত্রের পাহাড়ের উপর থেকে আজান দেওয়া হতো, যেন আশপাশের সকল মুসল্লিরা বুঝে যেত যে জুমার প্রস্তুতি নিতে হবে, জুমার আজান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজানের পরে ঘরে বসে ইবাদত করা তো জায়েজ নাই, তাহলে কি বেচা কিনা করা জায়েজ হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে স্পষ্ট করেছেন, মানুষের জীবিকা উপার্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় পদ্ধতি হলো ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা রিজিকের 10 ভাগের 9 ভাগ বারাকাত রেখেছেন ব্যবসার মধ্যে। কয় ভাগ? 9 ভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা করেছেন।
সিরিয়াতে ব্যবসার মাল নিয়ে গিয়েছেন নবুয়তের আগে। সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন। তাবিন, অনেক তাবিনরা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনারও কাপড়ের ব্যবসা ছিল। মোহতারাম হাজিরিন, কিন্তু ওনারা দুনিয়া কামাই করেছেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। হালাল জিনিসকে হারাম কাজে ব্যবহার করা এটাও হারাম। হারামকে হারাম কাজে ব্যবহার করা যেমন হারাম, হালাল সম্পদকে হারাম কাজে ব্যয় করা, ব্যবহার করা এটাও হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হে মুমিনরা শুনো, যখন জুমার আজান হয়ে যাবে তখন নামাজের দিকে ছুটো, অর্থাৎ তোমার কাজ গুছিয়ে এখন নামাজের প্রস্তুতি নাও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। সাহাবায়ে কেরামের আমলে ওনাদের মানার যোগ্যতা এমন ছিল, কোনো বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর এটা আমল করতে দেরি হয়েছে, এমন কোনো বিষয়ে যায় নাই যেটা তৎক্ষণাৎ আমল করার দরকার। হুকুম হওয়ার সাথে সাথেই ওনারা আমল করে দেখিয়েছেন যে এটার নামই দিন। আজান হয়েছে,